এখানে কিছু মাছ আমি কপি দিয়ে রান্না করব আর কিছু মাছ ভাজা করব। তো এখান থেকে আমি কিছু মাছ আলাদা করে নেব ভাজা করার জন্য। ফ্রাই করার জন্য একটু ভালো ভালো পিসগুলো, গাদার পিসগুলো রাখবো। এতে আদা রসুন সব কিছু দিয়ে মাখাবো। তো আমি ফুলকপিটা আগে কাটার আগে আমি কড়াইটা বসিয়ে দিলাম জলের সাথে। ফুলকপি হোক বাঁধাকপি হোক আমি একটু ভাপিয়ে নিই লবণ দিয়ে। আপনারা চাইলে এমনি গরম জলে বা এমনি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো এই জলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি ফুলকপিটা কেটে নেব। যেমন আমার সাইজটা চাই আমি সেইভাবে করে নেব। নেব পুরো সেদ্ধ হবে। এতটা তো লাগবে সেদ্ধ করার জন্য, কপিগুলো যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো চলুন এবার কপিটা ঢেলে দিচ্ছি। কপিগুলো দেখে লাগছে যে সেদ্ধ হয়নি, কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দারুণভাবে। এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, এটা করে দেখাচ্ছে। এই যে তো সেদ্ধ হয়ে গেছে। এতে রান্না করে নেব মাছগুলো। তার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখিয়ে দিলাম যখন আমাদের ইচ্ছা করে না তখন কিভাবে বাটা মশলা ছাড়াই আমরা রান্নাটাকে সুন্দরভাবে করতে পারি। তো এখানে দেখিয়ে দিয়েছি আজকের মেনুতে কি কি হয়েছে। সাদা গরম ভাতের সাথে গাজরের স্যালাড, গোল করে করলা ভাজা, মাছ ভাজা, লম্বা করে বেগুন ভাজা আর কপি দিয়ে মাছের ঝোল।